এমন কোন মুসলমান অবশিষ্ট নেই বা জানে না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এমন কোন মুসলমান আছে যে জানে না? অবশ্যই জানে। এমন মুসলমান কোথাও খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি জানে না যে রমজানের 1 মাস রোজা রাখা ফরজ। এটা সবাই জানে। এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি জানে না যে যাকাত দিতে হয়। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এই যে 5টা নাম, এটা সবাই জানে। তো এই জানার পরেও আমাদের মধ্যে কি নেই? আমল নেই। আর দ্বিতীয় আরেকটা কাজ, সেটা হাদিসের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জানা যায় যে শেষ জামানায় ইলম উঠে যাবে, মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে। তো আমরা এক সময় আমরা গর্ববোধ করতাম যে আমাদের সমাজে আগের থেকে শিক্ষিতের হার বেড়েছে। তো শিক্ষিতের হার কেমন বেড়েছে বা কিভাবে বেড়েছে সেটা আসলে বিচার বিবেচনা করে দেখা দরকার, আসলেই বেড়েছে কিনা। আমাদের মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের সহি জ্ঞান, সহি বুঝ কয়জনের আছে আমাদের দেখা দরকার। আর এই বুঝ অনুযায়ী কোন ব্যক্তি আমল করতেছে। আমরা ফজরে দেখতে পাই, ফজরে যদি মসজিদে যাওয়া হয় তাহলে দেখা যাবে শুক্রবারের নামাজের তুলনায় বা শতকরা 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়টা ব্যক্তি আদায় করে আমরা দেখলে, আমরা যদি হিসেব করি তাহলে হয়তো বেশির বেশি 10% হতে পারে। একটা সমাজে 100 জন যদি মানুষ থাকে তাহলে 10 জন হয়তো নামাজি পাওয়া যায়। আর এরপরে যদি আরেকটা হিসেব করা হয় তাহলে দেখা যায় আসলে 10% খাঁটি নামাজি না হলে হতে পারে 5%, 5 জন। এখন যদি এই 5 জনের মধ্যে খুঁজে দেখা হয় যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজের কতটুকু কি জানে, সূরা, কিরাত, দোয়া, দরুদ যা আছে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কয়টা লোক পরিপূর্ণভাবে জানে? আসলে কি পরিপূর্ণ জানা হয়? জানে? দেখা যাবে খুঁজতে খুঁজতে ইমাম হয়তো জানতে পারে, মুসল্লিরা পুরো জানে না। আফসোস লাগে নামাজে কিভাবে দাঁড়াতে হয়, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য মাসালা, এটা একটা ব্যক্তি সে পরিপূর্ণভাবে যদি না জানে তাহলে আদায় করবে কিভাবে? এজন্য আমার আলোচনার বেশিরভাগ ক্ষেত্রে আমি আলোচনা করতে শুরু করলে হয় আমার প্রথম বিষয় এসে যায়, সেটা হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব। বিষয় একটা ভেবে আসি আর আলোচনা করতে গেলে চলে আসে আর একটা। আল্লাহ তাআলা আমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা, আর এই যে আজকের আয়োজন, এটা ইলমে দ্বীনের মজলিস। কোরআন হাদিসের আলোচনা শুনবেন, জানবেন, এরপরে আমল করবেন। তাহলে এর আর একটা নাম হতে পারে কি, যে জানা এবং বোঝা বা শিক্ষা অর্জন করার জন্য ওয়াজ মাহফিল। ওয়াজ মানে নসিহত, ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে কোরআন এবং হাদিসের আলোচনা। তো প্রকারান্তরে ইলমে দ্বীন শিখার বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে। মাদ্রাসায় আমরা শিখি, মসজিদে শিখি, ওয়াজ নসিহতে শিখি, এরপরে তাবলীগে গিয়ে শিখি, পীরের দরবারে গিয়ে শিখি। তো শেখার বিভিন্ন সুযোগ, ক্ষেত্র, সময় এবং সীমা রয়েছে। তো আসলে ইলমে দ্বীন শিখার বয়স কিন্তু নির্ধারণ করা হয় নাই। একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বা দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত আল্লাহ তাআলা এই ইলমে দ্বীন শেখার সুযোগ আমাদের জন্য রেখেছেন। তো আমাদের মধ্যে ইচ্ছা জাগরণ হতে হবে, এই ইচ্ছাকে জাগাতে হবে যে আমাদের পরিপূর্ণভাবে ইলমে দ্বীন শিখতে হবে। আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ মা পিতা মাতার খেদমতের ব্যাপারে বিষয়, মূল বিষয় আলোচনা করার বিষয় আজকে আমাকে বলা হয়েছিল স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে। তো এক স্বামী এবং স্ত্রী কিভাবে হয়, কিভাবে স্বামীর হক এবং স্ত্রীর হক কতটুকু, এই বিষয়টা জানতে হলে শুধু হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনবো বা কিছু নসিহত শুনে শোনার উপরে আমল যদি আমরা করি তাহলে আসলে পরিপূর্ণ হক কারোটাই আদায় হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন
উপদেশ, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন দৃষ্টান্ত আমাদের জন্য রেখেছেন। আমরা জানি বদরের, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে বিভিন্ন কাফেরেরা মুসলমানদের হাতে বন্দী হয়। বহু কাফের মুসলমানদের হাতে বন্দী হয়। তো তাদের মধ্যে শিক্ষিত ছিল, কিছু কাফের ছিল শিক্ষিত। তো তাদেরকে বন্দী করে আনার পরে তাদেরকে শর্ত দেওয়া হয়, এই শর্ত যে তারা মুসলমানদের বাচ্চাদেরকে, মুসলমানদের সন্তানদেরকে লেখাপড়া শেখাবে, আর এর বিনিময়ে সে মুক্তি পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগ বা এই দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন যে ইলমে দ্বীন শেখার জন্য। আমরা ইলমে দ্বীন মানে কোরআন হাদিসের জ্ঞানটাই বুঝি, কিন্তু আসলে অন্যান্য জ্ঞান না থাকলে পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান শেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, একটা ব্যক্তি যখন চলে যায়, মরে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কাটা হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু, তার আমলের সমস্ত দরজা কি হয়? বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিনটা বাকি থাকে, তিনটা আমলের ধারা তার বাকি থাকে। তার প্রথম হচ্ছে সে যদি নেককার সন্তান রেখে যায়, নেককার সন্তান তার জন্য যদি দোয়া করে, তাহলে সেই ব্যক্তি কবরে বসে সে দোয়ার বিনিময়ে সওয়াব পেতে থাকে। এরপরে সে যদি এমন কাজ করে থাকে, সদকায়ে জারিয়ার কাজ, যার দ্বারা মানুষ উপকৃত হয়, তাহলে সেই ব্যক্তি কবরে বসে তার সওয়াব পায়। এরপর আরেকটা স্তর, যেটা আজকের আলোচনার সাথে মিলে যাবে, সেটা হচ্ছে ইলমে দ্বীন। যদি এমন কোনো কাজ করে থাকে, সে নিজে ইলমে দ্বীন শিখে এবং সেটা যদি মানুষকে শিখায় গিয়ে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি কবরে বসে তার সওয়াব পেতে থাকে। তো আমাদের জন্য এই সুযোগ কিন্তু শেষ হয়ে যায় নাই। আমরা যতটুকু জানি, আমাদের এই জ্ঞানকে নিজেরা আমল করব, আর এটা যদি মানুষকে শেখাতে পারি, তাহলে এর আমলের ধারা কিয়ামত পর্যন্ত কিন্তু জারি থাকবে, কবরে বসে আমরা পেতে থাকবো। কোনো ব্যক্তি যদি কবরবাসী হয়, কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে কবরে সেই ব্যক্তির তুলনা হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি সাগরে ডুবে যায়। সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন একবার ডোবে আর একবার ওঠে, একবার ডোবে আর একবার ওঠে, সে হাজারো চেষ্টা করে কোনোভাবে কোনো কিছু ধরে তার শেষ সম্বল কোনো কিছু পায় কিনা, বাঁচতে পারে কিনা, উপরে উঠতে পারে কিনা, সে সেরকম যে আপ্রাণ চেষ্টা চালায়। একটা মানুষ যদি মারা যায়, তাহলে সে ওরকমের চেষ্টা করতে থাকে দুনিয়ায় ফিরে আসার জন্য বা বাঁচার জন্য, জাহান্নামের বা কবরের আযাব থেকে বাঁচার জন্য এইভাবে চেষ্টা করে। তো এই মুহূর্তে সাগরে ডুবন্ত ব্যক্তি, সে যদি একটা কলা গাছ পায়, সে যদি ভেসে থাকার মতো কোনো কিছু সে পায়, তাহলে সে যেমন খুশি হয়, সে যেমন বাঁচার আশা জাগে তার, তদ্রূপ কবরের বাসিন্দারা যদি কোনো সওয়াব পায় দুনিয়াতে বসে, যেটা তার জন্য পাঠানো হয়, তাহলে সেই ব্যক্তি সেরকম খুশি হয়, যেই খুশির কোনো শেষ নেই। তো আমরা মারা যাওয়ার পরে আমাদের আমলের ধারায় ইলমে দ্বীনের শিক্ষা এটা জারি থাকে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা আমাদের জন্য ফরজ করেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুমিন নারীর উপরে ফরজ। এখন আমরা যদি আদর্শ মানুষ হতে চাই, আদর্শ পিতামাতার আদর্শ সন্তান হতে চাই, স্ত্রীর আদর্শ স্বামী হতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে যে কে কতটুকু হক এবং বা অধিকার পাওয়ার যোগ্য। কুরআনুল কারীম এবং হাদিস আমাদেরকে কতটুকু অধিকার দিয়েছে, কতটুকু আমাদের সুযোগ দিয়েছে, আমাদেরকে কি শিখায়ছে। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম জানি, শিক্ষিত জনেরা জানেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17টি ভাষার পণ্ডিত ছিলেন। তিনি শিক্ষিতদের মাঝে আলোচনা করতে গিয়ে বলতেন, বাবারা
তোমরা অনেক শিক্ষিত হতে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বড় বড় পদে তোমরা চাকরি করতে পারো, কিন্তু তোমাদের মধ্যে যদি কোরআনুল কারীমের শিক্ষা না থাকে, কোরআন এবং হাদিসের শিক্ষা যদি তোমরা না জানো, তাহলে তোমরা শিক্ষিত ঠিকই বা পণ্ডিত ঠিকই, তবে তোমরা হবে মূর্খ পণ্ডিত। আমরা কি পণ্ডিত হব? মূর্খ পণ্ডিত। কোরআন এবং হাদিসের শিক্ষা ছাড়া একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না। যত বড় শিক্ষিত হোক, তার মধ্যে যদি কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকে, তাহলে সে কখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না। এজন্য পরিপূর্ণ মানুষ হতে হলে পরিপূর্ণ আল্লাহর খাঁটি বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যদি আমরা দাবি করি বা আমরা হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিস শিখতে হবে। আর আমাদের আফসোস থাকা দরকার। আর আমরা মনে করি যে আমরা যা শিখছি এটাই যথেষ্ট, কিন্তু আমাদের মধ্যে হাজারো ভুল আছে, আমাদের মধ্যে আফসোস নাই। আফসোস কিরকম থাকা দরকার? যে আমরা আমাদের কোরআন তেলাওয়াতটা কি আসলে সহি আছে কিনা, আমাদের সন্তানাদি আমরা তো শিখতে পারি নাই, আমরা তো পরিপূর্ণভাবে আল্লাহ যেই বিধান আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারীম, সেটা দেখে দেখে পড়ার শক্তি হয়তো আমাদের নাই। কোরআনুল কারীম আমাদেরকে জীবন বিধান হিসেবে দিয়েছেন, আমাদের চলার পথের পাথেও হিসেবে দিয়েছেন, যেই কোরআন বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জিন্দেগি কষ্ট করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের ঘটনা কোরআন তেলাওয়াত শোনার পরেই কিন্তু হয়েছিল। কোরআন তেলাওয়াত বা কোরআন শুনে তিনি অবাক হয়েছিলেন যে এই কোরআন কোনো মানুষের বানানো হতে পারে না, এই কোরআন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সারা জাহানের জগৎ সমূহের প্রতিপালক। তো কোরআনুল কারীম আমাদেরকে, আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তারা পরিবর্তিত হয়েছিলেন। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছিল, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিলেন। তো সেই কোরআন আমাদেরকে দেখে দেখে, চোখ দিয়ে দেখে পড়ার সৌভাগ্য আমরা কি অর্জন করতে পেরেছি? তো এই আফসোস আমাদের থাকা দরকার। আর এই আফসোস থাকলে আমরা যেন আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে এই আফসোসের অধিকারী যেন তারা না হয়, তারা যেন এই আফসোস না করে। ছেলেমেয়েরা যেন অন্তত কোরআনুল কারীম দেখে সহিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করতে পারে। দুনিয়াবি পড়ালেখা, দুনিয়াবি শিক্ষা এটা নিষেধ না। আমাদের সবাইকে হুজুর হওয়ার দরকার নেই, সবাইকে মাদ্রাসায় পড়ার মতো যোগ্যতা হওয়ার দরকার নাই, কিন্তু কোরআনুল কারীম দেখে পড়ার যোগ্যতা সকলের থাকতে হবে। এটা ছোট বড়, গরিব ধনী, কালো সাদা, পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য সমানভাবে ফরজ। তা আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে। বিগত সরকারের আমলে একটা অশিক্ষিত প্রজন্ম তৈরি হয়ে গেছে, কারণ স্কুল এবং মাদ্রাসার সিলেবাস তৈরি হয়েছিল এমন সিলেবাস যা দ্বারা আসলে, আমি একজন স্কুল শিক্ষক, একটা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক হিসেবে আমি বাস্তব অভিজ্ঞ, বাস্তবতা আমি দেখেছি যে কিভাবে ছাত্ররা শিক্ষা বিমুখ হয়েছে, তারা কিভাবে লেখাপড়া ছেড়ে দিয়েছিল। এমন একটা সিলেবাস যার দ্বারা আসলে লেখাপড়া করার কোনো সুযোগ ছিল না। বাচ্চারা কি হয়েছে? মোবাইল মুখী হয়েছে আর বই বিমুখ হয়েছে। তো এই অবস্থা কিন্তু কওমি মাদ্রাসার মধ্যে ছিল না। আর নিজেরা যদি শিক্ষিত কেউ থেকে থাকে, তাহলে তারা চেষ্টা করেছে যেন বাচ্চারা শিক্ষা বিমুখ না হয় বা কোরআন হাদিস বিমুখ না হয়। তা আমরা সেই প্রজন্ম হয়তো বা বেশি দূর আগাতে পারে নাই, আল্লাহ তাআলা রহমত। তা আমরা এখন চেষ্টা করব অন্তত পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার আগেই ছেলে এবং মেয়ে যেন কোরআন এবং কোরআনের সহি তেলাওয়াত শিখতে পারে। আমাদেরকে শুধু হুজুর হতে হলে হবে না, আমাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য বড় বড়
যেই চাকরি বা অন্যান্য যত পেশায়, প্রত্যেকটা পেশায় আমাদেরকে যাওয়া দরকার। ডাক্তার সমাজে দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, অন্যান্য পেশার মানুষদের দরকার আছে, কিন্তু কোরআন এবং হাদিস বাদ দিয়ে নয়। আমাদের সকলকেই কোরআন এবং হাদিস শেখার পরে ন্যূনতম জ্ঞান আমাদের সকলের মধ্যে যেন থাকে। মুসলমানিত্ব যেন আমাদের চলে না যায়, মুসলমানিত্ব যেন আমাদের ধ্বংস না হয়, মুসলমানিত্ব ঠিক রেখে তারপরে দুনিয়াবি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দেগি অত্যন্ত ছোট করেছেন। আমাদেরকে আমরা মনে করব না যে দীর্ঘদিন শত শত বছর আমরা বাঁচবো, আর এই বাঁচার ভিতরে হয়তো আমরা শেখার সুযোগ পাবো। সুযোগ কিন্তু আমাদের অত্যন্ত কম। আমরা কখন কিভাবে চলে যাব এটা কিন্তু আমরা জানি না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এজন্য কোরআন এবং হাদিসের শিক্ষা আমাদের মধ্যে রাখতে হবে। আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে মৃত্যু না বরণ করতে, আল্লাহ তাআলা মৃত্যু বরণ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ মুসলমান না হয়ে। তো পরিপূর্ণ মুসলমান হতে হলে আমাদেরকে না জানা বা মূর্খ মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আমি মুসলমান দাবি করলাম বা আমি মুসলমান হিসেবে নিজেকে আমি দাবি করি, আমি মুসলমান পরিবারে, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি মুসলিম গ্রামে জন্ম নিয়েছি, মুসলমান দেশে জন্ম নিয়েছি, এটা আমাদের জন্য নাজাত দেবে না। বরং আমাদের ভিতরে মুসলমানিত্ব কি সেটা জানতে হবে, ইলমে দ্বীন শিখতে হবে। তো আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা মনে করি আমরা দাবিতে মুসলমান। মুসলমানের আদর্শ নেই। আর আদর্শ আসবে কোথা থেকে? আমাদের মধ্যে জানতে হবে, শিখতে হবে আর বুঝতে হবে। দুনিয়াবি জ্ঞানে আমরা পেশাতে রাজি না। একটা জিনিস যদি আমরা কম বুঝি বা না বুঝি, তাহলে যে বোঝে তার কাছে আমরা যেতে লজ্জা পাই না। দুনিয়াবি ব্যাপার আমরা খুব ভালো বুঝি, বোঝার চেষ্টা করি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, উনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শিক্ষক ছিলেন। উনি বলতেছেন যে আমাদের কাছে আমরা এমন দুর্ভাগা জাতি যে আমরা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ বা বাজারে গিয়ে যেসব পণ্য আমরা কিনি, যেসব সদাই আমরা করি, তার থেকেও বেশি কম দামি হচ্ছে আমাদের ঈমান। আমাদের ঈমান এমন কম দামি যে বাজারে গিয়ে আমরা যাচাই বাছাই করি যে কোন তরকারিটা ভালো, মাছ ভালো কিনা, পচে গেছে কিনা। আমরা দামও কম চাই, মাল ভালো চাই। আমরা টিপে দেখি, গুনে দেখি, আমরা যাচাই বাছাই করি। এমনকি বাড়িতে আগেরকার দিনে হাড়ি আসতো, মাটি হাড়ি, এখনো হয়তো আছে। মেটে হাড়ি, এটা ভালো পাকা কিনা বা এ ফাটা আছে কিনা এটা দেখার জন্য আমরা কি করি? ওটার হাড়ির গায়ে আমরা চড় দেই বা বাড়ি মারি বা আমরা টোকা দিয়ে দেখি এটা আসলে ভালো কিনা, বাজে কিনা। তো একটা মাল বাজারে গিয়ে আমরা যাচাই করি, বাড়িতে বসে যাচাই করি। একটা জিনিস আমরা না বুঝলে আমরা সেটা যাচাই বাছাই করি। কিন্তু কোন ঈমান আমাকে আপনাকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাবে? কোন আমল করে আমি জান্নাতে যেতে পারবো? আমার আমলের মধ্যে কি পচা আছে কিনা, আমার আমল কি শিরিক যুক্ত কিনা, আমার আমল কি বিদআত যুক্ত কিনা, আমার আমলের মধ্যে শিরিক এবং বিদআত আছে কিনা, এই যাচাই বাছাই করার দরকারও আমরা মনে করি না। আর দরকার মনে না করলে সে যায়ও না। আমরা মনে করি এটাই আমাদের জন্য যথেষ্ট। সারা জিন্দেগি আমরা যা শিখেছি, যতটুকু শিখেছি, আমরা কাউকে যেয়ে কোনো আলেমের কাছে যে পড়িয়ে শোনাই নাই, হুজুর আমার ভুল আছে কিনা, আমার এই জিনিসটা একটু শোনেন বা দেখেন, এর দ্বারা কি আমি আদৌ নাজাত পেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যে সেটা আমার দেখানো না বা সেটা আমার শেখানো আমল না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা রিজেক্টেড, সেটা বাতিল। এমন আমল যদি আমরা করি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই,
বা বলেন নাই, সাহাবারা করেন নাই বা বলেন নাই, দেখান নাই, এমন আমল যদি আমরা করে ফেলি বা করি আর সেটাকে যদি আমরা ইসলাম মনে করি, তাহলে এই আমল দিয়ে আমরা কিন্তু নাজাত পাবো না। এই আমল দিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। এখন আপনার মনে করতে পারেন যে এই আমল আবার কি? এমন বহু আমল আছে, আর এই সব আমল যদি বলা হয় তাহলে কেউ খুশি হয়, কেউ বেজার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সেরা মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেরা মানুষ কি পৃথিবীতে আর আছে? তো তিনি কি সবার কাছে প্রিয় হতে পারছেন? প্রিয় হতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু দুনিয়াতে আছে না? ছিল, এখনো আছে, আরো ভবিষ্যতেও থাকবে। তো আমি আপনাকে যদি বলি সব আমার পক্ষে আমাকে ভালো বলবেন, অথবা এমন আমলের কথা যদি সব বলি যেটা শুনে আপনারা খুশি হবেন, এই খুশি করার ইচ্ছা যদি আমার থাকে, তাহলে আমার এই কথার কোনো মূল্য থাকবে না। আপনারা যাচাই বাছাই নিজে করবেন যে কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই আর কোন আমল করে আমি নাজাত পেতে পারি। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমার নির্দেশিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, এরকম আমল করে আমরা নাজাত পেতে পারবো না। এমন বহু আমলের সমাজ কিন্তু ভর্তি। তো একটা দুইটা বলি, আমরা যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে 3 দিন পরে তার নামে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, বিশাল ভুরি ভোজের আয়োজন করা হয়। তো এই কাজটা যুগ যুগ ধরে আসতেছে, আর এখন এর বিপক্ষে হাজারো দলিল পেশ করেও ফেরানো যাচ্ছে না। বলা হচ্ছে আগের হুজুররা কি কম জানতো, আলেম ওলামা কি তোমার চেয়ে কম বোঝে, অমুক খায়, বা একটা মানুষ মারা গেলে তার নামে মানুষ খাওয়াবে, এতে সমস্যাটা কি? এখানে তো আর গান বাজনা হয় না। এরকমের বহু যুক্তি দিয়ে এই জিনিসটাকে হালাল বানানোর বা জায়েজ বানানোর চেষ্টা করা হয়, কিন্তু দেখা গেছে এই আমলটা করে আদৌ আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে, এটা আমি বিবেচনা কখনো করি নাই। সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা, তার হাজার হাজার সাহাবী মারা গেছে, তারা কি এই আমলটা করেছে? তারা কি এই ভুরি ভোজের আয়োজন করেছে? যদি এটা করে থাকে তাহলে আমাদেরকে যাচাই করতে হবে যে আসলে করা যাবে কিনা। মানুষকে খাওয়াবো, দোষের তো কিছু নাই, কিন্তু আসলে সব মানুষকে সব জিনিস খাওয়ানো যাবে? যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার উচিত হচ্ছে, পাড়া প্রতিবেশীদের উচিত হচ্ছে ওই মৃতের বাড়িতে খাবার পৌঁছানো। আশপাশে যারা আছে তাদের উচিত সেই বাড়িতে খাবার পৌঁছানো, যাতে 3 দিনের ভিতরে তার খাবার রান্না করা লাগে না, যাতে না লাগে। তারা শোকাতুর, তারা ব্যথাতুর, তারা রান্না বাড়া করে খাওয়ার মতন পরিবেশ তাদের নাই। আমাদের উচিত ছিল তাদেরকে যাতে রান্না বান্না করে খাওয়া না লাগে, কিন্তু আমরা করি কি 3 দিন পরে তার বাড়িতে আমরা সেজে কেজে খাওয়ার উদ্দেশ্যে, কেমন জানি বিয়ে বাড়ির আয়োজন, খাওয়া দাওয়ার বিশাল আয়োজন চলতেছে, বাধ্য হয়। আর সমাজে এটা নিয়ম হয়ে গেছে যে কেউ মারা গেলে তার খাওয়ার লাগবে, সেই বাড়িতে খেতে হবে। তো এই বিষয়ে আমাদের দেখা দরকার যে লাভ বা ক্ষতি কি, এই হলো একটা। দ্বিতীয়ত যেটা আমরা হালকা ভাবে দেখি, হয়তো মুরব্বীরা কষ্ট পেতে পারেন, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে 3 ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। তার মধ্যে এক ব্যক্তি, সবার কথার আলোচনা আমি আনছি না এখানে, তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে মুদমিনুল খামর, অর্থাৎ সব সময় বা সর্বদা যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে। তো নেশাদার দ্রব্য কি? যা খেলে নেশা হয়। আমরা নেশাদার দ্রব্যকে মনে করি যে এটা হচ্ছে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, এই সব, কিন্তু আমাদের ভিতরে আমার অভ্যস্ত একটা জিনিসে সেই জিনিসটা কখনো যাচাই করি নাই যে এইটাও তো নেশাদার। তা হচ্ছে তামাকজাত যত দ্রব্য, তামাক দিয়ে তৈরি হয়। তামাক দিয়ে কি তৈরি হয়? জর্দা, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, এর প্রত্যেকটার মূল উপাদান কি? তামাক। আমি দেখেছি
রাজশাহী অঞ্চল থেকে শুরু করে রাজশাহী, কুষ্টিয়া, ঝিনাইদহ, এরপরে ফরিদপুর পর্যন্ত, চুয়াডাঙ্গা, এই অঞ্চলে যশোর, এই অঞ্চলে রাস্তা দুই পাশে যখন ট্রেনে আসি, আগে ট্রেনে কয়েকবার আসা হয়েছে, তো দেখছি রাস্তা দুই পাশে হাজার হাজার বিঘা জমিতে তামাক চাষ হচ্ছে। তামাক চাষ এত সহজ চাষ যে এতে বেড়া দেওয়া লাগে, এটা মানুষে তো খাই না, কাঁচা গরু বাছুর কীট পতঙ্গ কোনো কিছুতে খায় না। তো এই বিষয়টা আমি বহু আলেম বলেছে, আমিও চিন্তা করছি এই খায় না কেন, এ ফসল কেউ খায় না, এত ফসল দুনিয়াতে হয়, সব বেড়া দিয়ে রাখা লাগে, সার ওষুধ দেওয়া লাগে, তারপরেও টেকানো যায় না। তো এই যে হাজার হাজার বিঘা জমিতে এই খাবার হয়েছে, কিভাবে, কেন খায় না? তো দেখা গেছে, বিজ্ঞান গবেষণা করে দেখেছে এর মধ্যে এমন ক্ষতিকর নিকোটিন পদার্থ আছে, যেটা যদি কারো একটু বেশি পরিমাণ কাউকে গিলায় দেওয়া হয়, খাওয়ায় দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তির সাথে সাথে মারা যাবে। তো এই নিকোটিন পদার্থ সমৃদ্ধ এই খাবার আমরা খাচ্ছি গিলে গিলে। তা আমরা মনে করি যে বিড়ি সিগারেটের মধ্যে জর্দার আকারে যে গুঁড়ো করে ঢুকায় দেওয়া হয়, এরপরে ধোয়া বানায় যে ছেড়ে দেওয়া হয়, এটা মনে হয় নেশা। তো এটা তো নেশা আছেই, পানের সাথে চিবায় চিবায় আপনি আপনার পেটের মধ্যে যে খাচ্ছেন, যা পেটে ঢুকাচ্ছেন, এটাও কিন্তু ওই একই জিনিস, একই জিনিসের ভিন্ন নাম। তো জর্দা, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুলের সবটাই নেশা তৈরি করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই খাবারের বা যেই দ্রব্য বেশি পরিমাণ খেলে নেশা হয়, তার অল্প পরিমাণও হারাম। মা আসকারা কলিলুন মা আসকারা কাসীরুন ফাকলিলুহু হারাম। অর্থাৎ যেটা নেশা তৈরি করে তার অল্প একটু হলেও সেটা হারাম। তো এটা হারাম, কিন্তু আমাদের দেশে জায়েজ করার জন্য হুজুরা কি ফতোয়া দিয়েছেন, যেটা হচ্ছে মাকরুহ। যেহেতু হুজুরও পানের সাথে খায়, এখন হুজুর যদি খায় তাহলে কি এটা হালাল হয়? কোনোদিন হালাল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম করেছেন। সৌদি আরবের ফতোয়া বোর্ড তারা হারাম করেছে। এটা খেলে নেশা হয়, নেশা হতে বাধ্য। এটা যে এমন নেশা, হাজার হাজার বার বাদ দিয়েছে, তারপরে আবার খায়। কেন খায়? নেশার গোলাম সে হয়ে গেছে। আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর গোলাম বানানোর জন্য সারা জীবন চেষ্টা করেছেন, কিন্তু আমরা হয়ে গেছি কিসের গোলাম? নেশা, যে এটা না খেলে ভাল লাগে না। তো আমরা এই হারাম খাবার দিয়ে যদি নিজের শরীরকে প্রতিপালিত করি, তাহলে আমাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। অর্থাৎ যেই দেহ হারাম খাবার দ্বারা প্রতিপালিত, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আর জায়গা কিন্তু দুটো, পরকালে তৃতীয় কোনো জায়গা নাই। মৃত্যুর পরে জায়গা হচ্ছে একটা জাহান্নাম আর একটা জান্নাত, 3 নম্বর আলাদা কোনো জায়গা নাই। দুইটার একটাকে যাওয়াই লাগবে। তো যদি কোনো ব্যক্তি জান্নাতে না যায়, তাহলে নিশ্চয়ই সে জাহান্নামেই যাবে। এজন্য আমাদেরকে দেখা দরকার, সারা জীবন পানের সাথে এই জর্দা বা তামাক দিয়ে খেলাম, আমার কয় টাকার উপকার হয়েছে? হাজার হাজার টাকার অপচয় হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি অপচয় করে, তাহলে সে হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই হয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। যে ব্যক্তি সিগারেট বা বিড়ি ফুকে উপরের দিকে ফু দিয়ে দেখে যে কত দূর ফু গেল, এ তো আছেই, এ তো অপচয় করেই। তার সাথে যে আপনি আমি পানের সাথে সুপারি দিয়ে এটা মসজিদে বসেও খাই, তাহলে এটাও কিন্তু হারাম, এটাও কিন্তু হালাল হতে পারে, এটাও হারাম। এখন চিন্তা করবো কয় টাকার উপকার আমি করছি। বিজ্ঞানীরা হাজারো গবেষণা করে তামাক এবং জর্দার মধ্যে শারীরিক কোনো উপকার খুঁজে পায় নাই। কোনো বিন্দু মাত্র উপকার এর মধ্যে নাই। আছে কি সাময়িক মজা লাগা, সাময়িক মজা লাগা ছাড়া এর মধ্যে আর কোনো উপকার নাই। মদের মধ্যেও কিন্তু উপকার আছে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, মদের মধ্যে কিছু উপকারিতা আছে, তবে উপকারিতা তার থেকে ক্ষতির পরিমাণ বেশি, আর এজন্যই মদ হারাম। কিন্তু তামাক এবং জর্দার মধ্যে আদৌ কোনো উপকার
আল্লাহও বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে নাই। তো সারা জিন্দেগি ভর হাজার হাজার টাকা অপচয় আমরা করেছি। আর আল্লাহ এবং রসুলের কথা বাদই দিলাম, এই সিগারেটের গায়ে এবং জর্দার প্যাকেটের গায়ে কি থাকে? আগে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এখন কি থাকে? ধূমপান মৃত্যু ঘটায়। আর কি থাকে? ধূমপান ফুসফুস নষ্টের কারণ বা স্ট্রোকের কারণ। এরপরে এমন বিভৎস ছবি আঁকা থাকে যে এইখান থেকে পচিয়া বের হয়ে গেছে, এই ছবির সামনে থাকে আঁকা, আর এটা আঁকতে তারা বাধ্য, যেহেতু সরকারের নির্দেশ যে এই ছবি দেখা থাকবে আর নিজের পণ্যের খারাপ বলতে হবে, যে ধূমপান মৃত্যু ঘটায়, এটা নির্দেশ। এরপরে ওই ছবি দেখার পরে যদি কোনো ব্যক্তি এটা খায়, তাহলে সে প্রকারান্তরে সে নিজে কি করলো? নিজেকে ধ্বংস করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করো না। আমাদেরকে আত্মহত্যা করতে নিষেধ করা আছে, আত্মহত্যা করা হারাম। তো নিজেকে যদি নেশাদার দ্রব্য দিয়ে ক্যান্সারের দিকে নিজেকে ঠেলে দেই, ফুসফুস নষ্টের দিকে নিজেকে ঠেলে দেই, এরপরে স্ট্রোকের দিকে নিজেকে যদি ঠেলে দেই, তাহলে প্রকারান্তরে আমরা কি করছি? আত্মহত্যাই করছি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই হারাম করেছেন এই নেশাদার দ্রব্য। আর এটা আমাদের চিন্তা করা দরকার যে এমন কোন জিনিস আমাদের জন্য আল্লাহ হালাল করেন নাই যেটা পবিত্র, অপবিত্র, অর্থাৎ অপবিত্র কোন জিনিসকে আল্লাহ আমাদের জন্য হালাল করেন নাই। আর কোন নাপাক বস্তুকে আমাদের জন্য, কোন পবিত্র বস্তুকে আমাদের জন্য হারাম করেন নাই। অর্থাৎ যত পবিত্র এবং ভালো জিনিস সেটাই আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। আর নিষিদ্ধ বা যেটা দুর্গন্ধযুক্ত, যেটা খবিজ দ্রব্য, এটা আমাদের জন্য হারাম করা হয়েছে। এক হিসেবে দেখা গেছে এই যে মানুষ নেশা দ্রব্য পান করে, এই যে তামাক এবং জর্দা দ্বারা যে জিনিস তৈরি হয়, অর্থাৎ বিড়ি এবং সিগারেট, এটা টান দিয়ে তারপর ছেড়ে দেওয়া হয়। এটা বের হয় কিভাবে? নাক এবং মুখ দিয়ে বের হয় ছাড়ার সময়। তো এটা জাহান্নামীদের সাথে তুলনা করা হয় সেই খাবারকে। অর্থাৎ যেই খাবার নিজের শরীরকে পরিপুষ্ট করে না, হৃষ্টপুষ্ট করে না, ক্ষুধা নিবারণ করে না, এইরকম খাবারকে জাহান্নামীদের খাবার বানানো হয়েছে। অর্থাৎ জাহান্নামীদেরকে এমন খাবার খাওয়ানো হবে যেই খাবার দিয়ে তার ক্ষুধাও মেটবে না আর তার শরীর হৃষ্টপুষ্ট হবে না। আর যখন তাদেরকে খাবার খাওয়ানো হবে তখন তাদের মুখ এবং নাক দিয়ে এই ধোঁয়া বের হবে। তো দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যারা এই কাজে অভ্যস্ত তারা নাক এবং মুখ দিয়ে ধোঁয়াগুলো ছেড়ে দেয়, আর হাজার হাজার টাকা অপচয় করে, আর হাজারো মানুষের কষ্টের কারণ, হাজারো মানুষের ক্ষতি করে। একটা ব্যক্তি সে যদি সেই ধূমপায়ী ব্যক্তি যদি নামাজেও দাঁড়ায়, তাহলে তার পাশের জন কিন্তু কষ্ট পায়। এই ব্যক্তি নিজেকে কষ্ট দেয়, পরিবারের সদস্যদের কষ্ট দেয়, তার ভাই রাস্তার পথিককে কষ্ট দেয়, বাজারে গেলে কষ্ট দেয়, হাজারো কষ্টের কারণ হয় এই লোক। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের সহিহ বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ আসলে বলা হয়েছিল যে বিষয়, সেই বিষয়ে আসলে বলতে পারলাম না। বিষয় হচ্ছে আমরা অধিকাংশ ওয়াজ মাহফিলে পুরুষ কেন্দ্রিক আলোচনাই বেশি শুনি, অর্থাৎ পুরুষদের যেটা কাজে বেশি লাগে সেটা। সামনে যেহেতু পুরুষ থাকে, মহিলারা পর্দার আড়ালে থাকে, তাদের আলোচনা খুব কম হয়। তো মাত্র একটা হাদিস দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই, সেটা হচ্ছে পুরুষদের হাজারো কাজ। জান্নাতে যাওয়ার জন্য পুরুষের কাজ কত? হাজার হাজার, কিন্তু মহিলাদের কাজ মাত্র 4টা।
মহিলাদের জান্নাতে অত্যন্ত সাহস, তাদের কাজ মাত্র 4টা, আর এই 4টা কাজ করে যদি কেউ যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেবেন, তার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো তাদের প্রথম কাজ হচ্ছে পর্দা করা। পর্দা হচ্ছে মহিলাদের জন্য এমন একটা কঠিন কাজ যে বর্তমান দুনিয়ায় এর থেকে বড় ভারী কাজ মহিলাদের জন্য আর দ্বিতীয়টা মনে হয় নাই। হাজার হাজার নামাজি মহিলা পাওয়া যায়, কিন্তু খাস পর্দা পালনেওয়ালা বা খাস পর্দা করা নারী খুব কমই আছে। আর এই পর্দা যার যত বেশি তার নামাজটাও তত বেশি সুন্দর, এটা পরীক্ষিত। যার না পর্দা যত ভালো তার ইবাদতও তত সুন্দর। দ্বিতীয়ত, যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রথম হচ্ছে সালাত আদায় করা, যেহেতু ঈমান আনার পরে প্রথম কাজ হচ্ছে সালাত আদায় বা নামাজ আদায় করা। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের 1 মাস সিয়াম পালন করে, নিজের সতীত্বকে হেফাজত করে এবং স্বামীর তাবেদারি বা হুকুম পালন করে, এই 4টা কাজ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দেবেন জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা এই পর্দা আসলে মহিলারা নিজেরা ব্যবস্থা করে তারপর পালন করা মহিলাদের জন্য অত্যন্ত কঠিন, ব্যবস্থা যদি পুরুষ না করে। আমাদের জন্য পর্দা ফরজ করা হয়েছিল মহিলাদের আগে, কিন্তু পুরুষদের। সূরা নূরের মধ্যে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। এজন্য পর্দা প্রথমে ফরজ কার? পুরুষের উপর, তারপরে হচ্ছে মহিলাদের। এজন্য পর্দার পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে। এরপরে আর এটা আপনার দায়িত্ব, এটা আপনার ঐচ্ছিক কোনো বিষয় না, এটা আপনার ফরজ বিষয়, পর্দার ব্যবস্থা করে দেয়া। আপনি করলেন না করলেন এরকম না, অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। তোমারে যতবার খুঁজেছি, কুরআনের পথ তো বুঝেছি। তোমারে যতবার খুঁজেছি, খুঁজেছি
বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।